হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি বলেন। আমার প্রশ্নটা একজন মহিলা ওনার 5 লাখ টাকা ব্যাংকে কোথা থেকে বলছেন? মারা গেছে। কোথা থেকে বলছেন? ও নিউ ইয়র্ক থেকে বলতেছে। নিউ ইয়র্ক থেকে বলেন। একজন মহিলা ওনার হাজবেন্ড মারা গেছেন, ওনার আল্লাহ 5 লাখ টাকা ব্যাংকে রেখা, আর ওনার একটা ছেলে, উনি রোজগারের উদ্দেশ্যে ওই ছেলেকে বিদেশ পাঠাবেন। এখন আমাদের কাছে জাকাতের টাকা চাইতেছেন, আমরা কি দিতে পারি? বিদেশে ছেলেকে লেখাপড়া করার জন্য জাকাতের টাকা চাইছে নাকি? জায়েজ নয়। তারপরে যেই ব্যক্তি সাহেবে নেশাব নিজে জাকাত দিতে পারে তার জন্য জাকাত খাওয়া জায়েজ না। না, অসুবিধা নেই, আমি বুঝে নিয়েছি মশলা। রোজগারের উদ্দেশ্যে পাঠাবেন, ওনারা রোজগারের কিছুই না। রোজগার কিছু নেই তো সেই সেই ছেলে, প্রথম কথা, যে ব্যক্তি মারা গেছে তার যে টাকাটা আছে সে টাকাটা ভাগ হবে। টাকাটা শুধু মা রেখে দেবে এটা জায়েজ নয়। মানুষ মরে যাওয়ার পরে তার টাকা পয়সায় সমস্ত ওয়ারিসিন যারা উত্তরাধিকারী আছে তাদের হক বসে যায়। একজন সেটা কুক্ষিগত করে রাখতে পারবে না। আমাদের সমাজে যেটা করে, স্বামী মারা গেছে 5 লাখ টাকা আছে, সেটা মা পুরোটা রেখে নিল, এটা জায়েজ নয়। পুরোটা ভাগ হইতে হবে, সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব সেটা ভাগ বন্টন হইতে হবে ওয়ারিসিনদের মাঝে। ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করে দেওয়ার পরে, ওসিয়ত থাকে ওসিয়তের বাস্তবায়ন, বোঝা গেছে। কাফন দাফনের খরচ থাকে তো সেটা আগে, 1 নম্বরে কাফন দাফনের খরচ, 2 নম্বরে ঋণ পরিশোধ, 3 নম্বরে ওসিয়ত, 4 নম্বরে ভাগ হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব সেটা ভাগ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে ভাগ হইলে মা যেহেতু ছেলে আছে তো এখানে 2 আনা মাত্র পাবে, 8 ভাগের 1 ভাগ পাবে, অষ্টাংশ। আর বাকি একটি ছেলে থাকলে বাকি সমস্ত ধন সম্পদ সে ছেলে, যদি ওই ব্যক্তি যিনি মারা গেছেন তার বাবা মা না থাকে, বাবা মা নেই, তাহলে তাহলে 8 ভাগ করার পর 1 ভাগ স্ত্রী পেল ওই মৃতের, আর ছেলে 7 ভাগ পুরোটা পেয়ে গেল। তো ছেলে এই টাকা দিয়ে বিদেশে যেতে পারবে, কিন্তু ওই টাকাটা জমিয়ে রেখে দিবেন আর তারপরে জাকাত খাবেন, এটা জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। হ্যাঁ, সেই টাকা দিয়ে সে যদি রোজগারের জন্য, রোজগারের জন্য আপনি ইউরোপ আমেরিকা পাঠাবে, তাতে ধরেন 50 লাখ টাকা লাগবে বাংলাদেশি টাকা, সেটার জন্য জাকাত আল্লাহ হারাম, এটা জায়েজ নয়। দেশে দেশে রোজগার করবে, অধিকাংশ মানুষ দেশে রোজগার করে খাচ্ছে। জি, আল্লাহকে ভয় করুন, এভাবে অত সহজে জাকাত দেওয়াও যাবে না আর জাকাত খাওয়া যাবে না। ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন, আল্লাহ স্বয়ং ভাগ করে দিয়েছেন সূরা তওবার আয়াত নম্বর 60-এ। হয় ফকির হইতে হবে, না হয় মিসকিন হইতে হবে। তো এই ছেলেকে ফকিরও বলা যাবে, মিসকিনও বলা যাবে না। যার কাছে ধরেন 8 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা যদি কমে তো তার কাছে আছে 7 লাখ, 5 লাখই হলো তো প্রায় তার কাছে আছে 3.5 লাখ টাকার বেশি, বোঝা গেছে তো। বা তার 4 লাখের বেশি, 4 লাখের বেশি। তো যাই হোক, তার জন্য জাকাত খাওয়া জায়েজ হবে না, আল্লাহু আ'লাম। জি, প্রশ্ন করবেন সাজিদুল করিম, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জামিলনগর বগুড়া থেকে বলেন। মতিউর রহমান ভাই, আমার এই সালাত কেন্দ্রিক ছোট্ট 3টা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন ছিল, দিনের বেলায় একাধিক কাজা সালাতের কিরাআত যদি উচ্চ স্বরে হয় তাহলে কি সেই সালাতগুলো কি উচ্চ স্বরে করতে হবে? আর 2 নম্বর প্রশ্ন, পিছনের কাতারের মুক্তাদিস সালাত শেষ না হলে তার সামনে সুতরা রেখে যাওয়া যাবে কি? আর 3 নম্বর প্রশ্নটা হলো, কিরাত পড়ার সময় বিভিন্ন সূরার যে প্রশ্নবোধক আয়াত সমূহ থাকে, এটার উত্তর কি শুধু ফরজ সালাতে দিব না সুন্নত নফল সালাতেও হবে? এতগুলো প্রশ্ন কার মনে থাকে? আপনি লিখে নিয়ে এসছেন। প্রথম প্রশ্ন ইকরাম ভাই, কারণ দ্বিতীয় তৃতীয় শুনতে গিয়ে প্রথম প্রশ্ন আউট হয়ে যায় অনেক সময়, এত মনে রাখা সম্ভব নয়। প্রথম প্রশ্ন ছিল ওনার যে সালাতের ক্ষেত্রে, মনে আছে না? আপনি বলে গেছেন। হ্যাঁ, মুশকিল। দ্বিতীয় প্রশ্ন মনে আছে আমার। দ্বিতীয় প্রশ্ন বললেন যে কেউ সালাত পড়ছে,
সূত্রা আমি রেখে দিলাম, তার সঙ্গে সে সূত্রা রাখেনি, দিয়ে সামনে দিয়ে চলে গেলাম, জায়েজ কেন? হ্যাঁ, আপনি হারাম থেকে বাঁচবেন, আপনাকে বের হইতে হবে, না জায়েজ থেকে বাঁচবেন। সেই ব্যক্তি সুন্নতের খেলাফ কাজ করেছে, তাকে সহযোগিতা করলেন সুন্নত আদায়ের জন্য, তাকেও গুনাহ থেকে বাঁচার জন্য সহযোগিতা করলেন, আপনিও গুনাহ থেকে বাঁচলেন, এটা করতে পারবেন। জি, তারপরে মনে আছে আর প্রশ্ন? বলেন। না সেটা আমি আসলে নোট করতে শুরু করছিলাম, আমি সময় পাইনি। নোটই করেননি? আসলে 3টা করে প্রশ্ন এইভাবে। হ্যাঁ, এভাবে দিলে তো সবার জন্য রাস্তা খুলে যায়। চলেন, ঠিক আছে, একটা প্রশ্ন হলো, বাকি ইনশাল্লাহ স্মরণে আসলে অথবা যদি সময় হলে প্রশ্ন করবেন উনি পরে। সেটা আমি ওনাকে আনমিট করে দিচ্ছি, যদি আপনি আবার চলেন, প্রথম প্রশ্ন শুধু। জাযাকাল্লাহ। আমার প্রথম প্রশ্ন ছিল যে দিনের বেলায় যে দিনের বেলা সালাত খালাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক, দিনের বেলা। বাস থামেন, বুঝে নিচ্ছি, মনে বুঝে নিচ্ছি, আপনি শুরুটা বললে বুঝে নিচ্ছি। দিনের বেলায় কাজা করছেন রাতের সলাৎ, জেহেরির সলাৎ, তো যেই রকম কোয়ালিটির সলাৎ সেই রকমভাবে আদায় করাটাই উত্তম। ফজরের সলাৎ সূর্য ওঠার পরে কেউ যদি আদায় করে, তার উচ্চস্বরে তেলাওয়াত করবে, এটি সুন্নত, কিন্তু কাজটি সুন্নত। কেউ যদি মনে মনেও পড়ে নেয় জোহরের মতো করে, তো জায়েজ। কথা বোঝা গেছে? জোহরের সলাৎ যখন আদায় করে মাগরিব, আসরের সলাৎ আদায় করে মাগরিব পরে, তবে মনে রাখবেন যে শখ করে, হ্যাঁ আমি ইচ্ছা করে ঘুমিয়েছিলাম, কাজের ব্যস্ততায় ছিলাম, আর আমি সলাতের টাইম পার করে কাজা করছি, এরকম নামাজ কবুল হয় না। এই নামাজ কবুল হয় না, সেই ব্যক্তিকে তওবা করা ফরজ, সে কুফরি কাজ করেছে ওয়াক্ত পার করে, আউযুবিল্লাহ। কিন্তু মান্নামান সলাতিন আও নাসিহা, অনিচ্ছাকৃত ঘুমিয়ে থেকে গেছিল অথবা ভুলে গেছিল, দুটি ক্ষেত্রে। কথা বোঝা গেছে? অসুস্থ ছিল সেই জন্য 3-4 ওয়াক্ত কাজা করে দিয়েছে, না না, জায়েজ না। যতক্ষণ হুঁশ আছে সময় মতো, অথবা 2 ওয়াক্ত জমা করতে পারবে, জোহর আসর জমা করতে পারবে, মাগরিব এশা জমা করতে পারবে। অসুস্থ ব্যক্তি 2 ওয়াক্ত জমা করতে পারবে, জোহর আসর একসাথে আর মাগরিব এশা একসাথে। 3 বারে তাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। আর এই নয় যে 2-4-5 ওয়াক্ত এমনি কাজা করে দিয়ে শখ করে কাজা করছে, এরকম জায়েজ নয়, এভাবে সালাত আদায় হয় না, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। জি, চলেন অন্য কি। জি, তো ইনশাআল্লাহ আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, মুস্তাফা রেজা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি হিউস্টন টেক্সাস থেকে বলছি। জি বলেন। আমার কোশ্চেন হলো যে একজন ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তার সয় সম্পত্তি ইসলামিক শরিয়ত মোতাবেক বন্টন না করে তার ছেলে মেয়েকে সমান অধিকার দেওয়ার জন্য রাষ্ট্রীয় আইন মোতাবেক ওয়াকফ করে মৃত্যুবরণ করেন, এটা কি সঠিক ছিল কিনা? আর যদি সঠিক না হয়ে থাকে তাহলে এর জন্য কি মৃত ব্যক্তির দায়ী থাকবেন কিনা, এবং বর্তমানে তার জন্য কি করতে হবে? মিরাস, জি জি, মিরাস পরিত্যক্ত ধন সম্পদ স্বয়ং আল্লাহ ভাগ করে দিয়েছে সূরা নিসায়। সুতরাং এই ক্ষেত্রে কারো হস্তক্ষেপ জায়েজ নয়। যেই ব্যক্তি এই ধন সম্পদের মালিক ছিল, মারা যাওয়ার পরে তার মালিক নয়, সুতরাং আগে সে সমান সমান ভাগ করে দিল, এটা জায়েজ করেনি, না জায়েজ কাজ করেছে। এই ক্ষেত্রে তার এই হস্তক্ষেপ জায়েজ নয়। অন্য লোককে দান করে দিতে পারে, আল্লাহর ভরসা আছে, সে অন্য লোককে দান করে দিতে পারে তার ওয়ারিসিন ছাড়া, কিন্তু ওয়ারিস উত্তরাধিকারীর ছেলে মেয়েদেরকে সমান সমান আমি ভাগ করে দেবো, আল্লাহর ভাগে সন্তুষ্ট নয়। যদি এই ধারণা থেকে থাকে তো সে বড় কুফরিতে মারা গেছে। আর যদি সে অজ্ঞতার কারণে এরকম কাজ করে থাকে অথবা সরকারি আইন মানতে গিয়ে, তাহলে সে কাবিরা গুনাহ করেছে। কারণ আল্লাহর নাফরমানি করে কোনো সরকার আইন মানা জায়েজ নয়। গুনাহর কাজ করে স্বামীর কথা মানা জায়েজ নয়, স্ত্রীর কথা মানা জায়েজ নয়, বাপ মায়ের কথা মানা জায়েজ নয়। কথা বোঝা গেছে? আল্লাহর কথা আগে মানতে হবে, তারপরে সরকারের কথা মানতে হবে, তারপরে বড়োর কথা মানতে হবে। সুতরাং যেসব আইনগুলি সাংঘর্ষিক ইসলামের সাথে, সে আইনগুলি মানা জায়েজ নয়। জি, সেই ক্ষেত্রে ঠিক আছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে যাচ্ছি না, ঠিক আছে, সেখানকার আইন আছে, কিন্তু সেই আইন আমি মানব না, বাস আমি নীরব থাকবো এবং সেটাকে এড়িয়ে চলবো। জি, সেটাকে অ্যাভয়েড করব। তো এই কাজ যে করে গেছেন তিনি গুনাহার কাজ করে গেছেন। যদি আল্লাহর ভাগ বন্টনে সন্তুষ্ট না হইতে পারেন, তাহলে বড় অপরাধ করেছেন, কুফরি কাজ করে গেছেন। আল্লাহ না করে এমনটা হয়। আর যদি তিনি অজ্ঞতার কারণে অথবা নিজের দেশের আইন মানার জন্য কাজ করেন, তাহলে কাবিরা গুনাহ করেছেন। এর সমাধান হচ্ছে যে ধন সম্পদগুলি ফিরে আসবে, আর তারপরে যেভাবে আল্লাহ ভাগ করেছে সেই ভাগে তারা ছেলে মেয়েরা ভাগ করবে। লিজাকারি মিসলু হাজ্জিল উনসাইন,
প্রথম আয়াতে মিরাসের আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে যে ছেলে সন্তানকে দ্বিগুণ দেবে মেয়ের তুলনায়, 2 মেয়েকে যতটা দেবে 1 ছেলেকে ততটা দেবে। কারণ ছেলেদের দায় দায়িত্ব অনেক বেশি, মেয়েদের তেমন কোন দায় দায়িত্ব নেই। বাবার বাড়ি থাকলে বাপের ওপর দায় দায়িত্ব, ভাইয়ের বাড়িতে থাকলে ভাই সাবালক ভাই রয়েছে তার দায় দায়িত্ব ভরণ পোষণের, স্বামীর ঘরে চলে গেলে স্বামীর দায় দায়িত্ব ভরণ পোষণের, কোনো দায় দায়িত্ব নেই সাধারণত মহিলাদের। তারপরও তাদেরকে যে 1 ভাগ দেওয়া গেছে সেটা তাদের জন্য অনেক বেশি। জি, আল্লাহ এইভাবে ভাগ করেছেন, তাতে সন্তুষ্ট থাকতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। এরপর যে প্রশ্ন করবেন সুরাজ এসকে, আপনি প্রশ্ন করবেন। সুরাজ এসকে প্রথমটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি, সুরাজ এসকে আপনাকে সর্বশেষ সুযোগ দিচ্ছি, ফোনটা আনমিউট করে নিন। আপনার স্ক্রিনে ফোনটিকে আনমিউট করতে বলা হচ্ছে, আপনার মাইক্রোফোনটাকে। সুরাজ এসকে ফোনটা আনমিউট করে নিয়ে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি লন্ডন থেকে বলছি। বলেন। আমাদের এখানে আমরা জুম্মার নামাজ পড়তে যাই। তো জুম্মার নামাজ যখন পড়তে যাই দেখি অনেক বোনরা আজান দেওয়ার সাথে সাথে সুন্নাত পড়ে। সুন্নাত নামাজ কি পড়া যায় তখন? আজান মানে প্রথম আজান, যেটা খুতবার সময়ের আজান নয়, তাই না? না না না, হ্যাঁ প্রথম আজান। প্রথম আজান, প্রথম কথা, প্রথম আর দ্বিতীয় আজানের মাঝখানে 2-4-5 মিনিট শুধু ব্যবধান রাখা, এটা সুন্নতের খেলাফ কাজ। প্রথম আজান যদি 2টো আজান দিতে হয় তাহলে 2 আজানের মাঝখানে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ব্যবধান থাকতে হবে, যাতে করে প্রথম আজানটা শুনে মানুষ কাজকর্ম ছেড়ে, ব্যস্ততা ছেড়ে, গোসল করে তাড়াতাড়ি করে এসে সে খুতবার আগে হাজির হইতে পারে, খুতবা শুরু হওয়ার আগে হাজির হইতে পারে। আর এই যে হানাফি মসজিদগুলিতে একটা আজান হইল আর তারপর 1-2 মিনিটের মধ্যে আরেকটা আজান, 2 রাকাত সালাত পড়তে পড়তে আর এক আজান হয়ে গেল, এটা একেবারে সুন্নতের খেলাফ। জি, এটা মোটেই সহি নয়। জি, এটা জেনে নেওয়ার পরে বলবো যে এই অনেকের অভ্যাস আছে যে প্রথম আজান হওয়ার পরে 2 রাকাত পড়া, এর কোনো দলিল নেই। তবে নফল পড়া জায়েজ, যতক্ষণ খুতবা শুরু হয়নি ততক্ষণ নফল পড়া জায়েজ। খুতবা শুরু হওয়ার পরে বাইরে থেকেও যদি আসে তো তাহিয়াতুল মসজিদ পড়া হচ্ছে তার জন্য সুন্নাত। আর তাহিয়াতুল মসজিদ 2 রাকাত মাত্র, তার বেশি অতিরিক্ত নফল পড়া খুতবা চলা অবস্থায় জায়েজ নয়। তো এই যে অভ্যাসটা রয়েছে মানুষের, এটি খুব বেশি হলে নফলের নিয়তে জায়েজ, কিন্তু এই ধারণা রাখা যে প্রথম আজান শেষ হলেই উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে হবে, এটি সুন্নত দ্বারা প্রমাণিত নয়, এটি ভুল আমল। নফলের নিয়তে জায়েজ, আর যদি এটাকে সুন্নত মনে করে পড়ে তাহলে এটি আমল ভুল, সুন্নতের খেলাফ। আল্লাহু তাআলা আলাম। জি, তো প্রশ্ন করবেন সুরাজ এসকে, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাহেব, আমি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে। বলেন। সাহেব, আমার প্রশ্ন হচ্ছে যে একটি হাদিস যে বেতর নামাজের পরে 2 রাকাত বসে নামাজ পড়া সুন্নাহ, এবং এটা ফজিলত হচ্ছে যে তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবে। তো এটা কি আমভাবে সবাই এই হাদিসের উপর আমল করতে পারে, নাকি তাদের জন্য যারা রাতে তাহাজ্জুদের সওয়াবের জন্য উঠবে তাদের জন্য, নাকি সবার জন্য? একটু এটা স্পষ্টভাবে বুঝিয়ে বলবেন সাহেব। বেতর সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2 রাকাত সালাত আদায় করেছেন, সেটা তাহাজ্জুদের পরে বেতর পড়েছেন আর বেতরের পরে বসে সালাত আদায় করেছেন। সুতরাং সহি সুন্নাহ হচ্ছে কোনো ব্যক্তি তাহাজ্জুদ গুজার হলে দীর্ঘ সময় তাহাজ্জুদ পড়েছেন আর তারপরে বেতর পড়লেন না, তারপরে 2 রাকাত বসে পড়লেন, তো তার জন্য এটি সুন্নাত, মানে ঠিক আছে, তিনি ঠিক করেছেন। কিন্তু এশা পরে সুস্থ মানুষ মসজিদে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এরকম বসে বসে পড়েছেন? জীবনে কেউ প্রমাণ করতে পারবেন কোন সাহাবী মসজিদে বসে বসে নফল পড়েছেন এরকম সুস্থ মানুষ আয়েশা পরে বেতরে পরে? না, কখনো প্রমাণ করতে পারবেন? তাহলে এই আমলটি যে হানাফি সমাজে প্রচলিত
যে এশা ফরজ পড়লো, তারপরে সুন্নত পড়লো যা পড়ার, আর তারপরে বেতর পড়লো, আর বেতর পড়ার পরে খোঁড়ার লোকের মতো বসে বসে নফল পড়ছে, এটি সুন্নত নয়, ওই ব্যক্তির জন্য সুন্নত নয়। আর যে ফজিলতটি বললেন যে কেউ যদি বেতরের পরে 2 রাকাত বসে পড়ে তাহলে তাহাজ্জুদের নেকি পাবে, এমন হাদিস আমার জানা নেই সহিহ। জি, কোন কিতাব আছে হাদিস, সহিহ হাদিস যদি আমাকে পাঠিয়ে দিতে পারেন তাহলে জাযাকাল্লাহ খায়র, না হলে এইরকম কথা সহিহ হওয়ার কথা নয়। জি, আল্লাহ হাযা মাইন্দি, আল্লাহ তাআলা আলাম। জি, জাযাকাল্লাহ খায়র। প্রশ্ন করবেন শুভ, আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কলকাতা থেকে বলছিলাম, বাংলাদেশ। বলেন। এই প্রশ্নটা হলো যে আমরা যখন কর্মজীবনে ঢুকে যাই, মানে আমাদের কাদের উপর যখন মানে দায়িত্ব পড়ে যায়, কারণ স্ত্রী সন্তান কিংবা মা বাবা কিংবা ভাই বোন যারই হোক, যখন রুজি রোজগার মানে আমার 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 অধীনস্থে কিছু লোকরা আছে, এদের জন্য যখন রুজি রোজগার, তখন তো এটা আমার জন্য খরচ কিছু কিছু ক্ষেত্রে। তো যখন আমি কাজের জন্য বের হচ্ছি, সারাদিন তো এই কাজের মধ্যেই যায়, তো এই কাজের দ্বারাও কি আমি কি পাচ্ছি? এটা হলো আমার সাহিত্য প্রশ্ন। জি জি, অবশ্যই অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যে একটা লোকমা তার স্ত্রীর মুখে উঠিয়ে দিচ্ছে, এর মানে নয় যে বিনোদনের জন্য লোকমা উঠিয়ে দেওয়া, এটা একটা অর্থ মাঝে মধ্যে কখনো, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনি স্ত্রীর খাবারের ব্যবস্থা করেছেন, ভরণ পোষণের, হ্যাঁ, তার যে ব্যয় বহন করতে হবে, এটিও সাদাকা, স্পষ্ট হাদিস রয়েছে। জি, তারপর কুল্লু মারুফিন সাদাকা, যে কোনো ভালো কাজ সাদাকা। বাপ মাকে খাওয়ানো অনেক ভালো কাজ, অনেক সময় ফরজ, আর ফরজ না হলে অনেক কমপক্ষে মুস্তাহাব, হ্যাঁ, অতিরিক্ত নফল কাজ যেটা জান্নাতের কাছাকাছি করবে, জাহান্নাম থেকে দূর করবে। আর তারপরে ছোট ভাই বোনদেরকে খাওয়ানো অনেক সময় ফরজ, ফরজ না হলে সুন্নত না, বড়োদের বড় ভাই বোনদেরকে, আত্মীয় স্বজন, যে কোনো মুসলিমকে, এমনকি অমুসলিমকে খাওয়াইলো নাকি, এমনকি পশু পাখিকে খাওয়াইলেও তো নাকি। তাহলে যে কোনো মানুষ রোজগার করে, সেটা ফরজের স্তরে হোক অথবা নফলের স্তরে, এমনকি নিজের পেটের জন্য। আপনি অন্যের কথা কেন বলেন? নিজের প্রথম কথা, রোজগার করা আপনার পেটের জন্য ফরজ, আপনার হালাল রুজি তলাশ করা আপনার ফরজ, যে আপনাকে হালাল পোশাক পরতে হবে, হালাল খেতে হবে, আপনাকে হালাল পয়সা দিয়ে আপনাকে বাড়িঘর তৈরি করতে হবে অথবা বাসা ভাড়া দিতে হবে। তো এটা প্রথম ফরজ, আগে আপনার খরচ ফরজ, তারপরে অন্যের ফরজ, আপনার স্ত্রী ছেলেমেয়ের ফরজ। বোঝা গেছে? তো একজন মানুষ যদি অবিবাহিত হয় আর নিজের পেটের জন্য শুধু রোজগার করে, সেটাও তার জন্য সাদাকা। হ্যাঁ, সেটা নিজের উপরে সাদাকা করেছে, জি, সাদাকার নেকি পাবে। কুল্লু মারুফিন সাদাকা, প্রসিদ্ধ হাদিস। প্রত্যেকে নেকির কাজ, কল্যাণমূলক কাজ হচ্ছে সাদাকা। জি, বারাকাল্লাহ। ইসলাম অত্যন্ত ব্যাপক। জি, সৎ নিয়ত যদি থাকে তো মানুষ ঘুমিয়েও নেকি পাবে। নেক নিয়ত নিয়ে এসা পরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেল কিসের জন্য? যে আমি তাহাজ্জুদ পড়তে উঠবো, অথবা ফজরটা যাতে জামাতে পড়তে পারি, ফজর না মিস যায় আমার, কারণ দেরি করে শুইলে আমি ফজর, এই আমার 5-6 ঘন্টা ঘুম কমপক্ষে হইতে হবে, না হলে ফজর পড়তে কষ্ট হবে, এই নিয়তে ঘুমাচ্ছে। ঘুমটাও সাদাকা তার জন্য, ঘুমটাও নেকি। সমস্ত নেক, সমস্ত মানুষ, মুসলিম জীবনটাই হচ্ছে ইবাদতের জীবন। মুসলিম জীবনটা হচ্ছে পুরোটাই এবাদতের জীবন। হয় সরাসরি এবাদতে লেগে আছে, না হয় এবাদতের সহযোগী কাজ করছে। খাওয়া দাওয়া কি যেন করছেন? সুস্থ থাকবো, সুস্থ থেকে আল্লাহর ইবাদতবন্দি করবো। জি, তো খাওয়া দাওয়া নেকির কাজ। জি, পানি পান করা নেকির কাজ। সমস্ত কাজ, মুসলিম জীবনের সমস্ত কাজ নেকির কাজ। বাস নিয়তে কি থাকতে হবে? প্রশস্ততা থাকতে হবে, যে আমি সব জায়গায় এহতেসাব, নেকির নিয়ত করি। যে কোনো কাজ করি নেকির নিয়ত, ডিউটি যাচ্ছি নেকির নিয়তে, হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে। জি, কাউকে টেলিফোন করছি খোঁজ খবর নেওয়ার জন্য, নেকির নিয়ত। কি আমার খোঁজ খবর নেয় না, তারপর আমি খোঁজ খবর নিচ্ছি, নেকির নিয়ত। জি, বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন মোহাম্মদ ইমরান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, কেমন আছেন জানাবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। বলেন, প্রশ্ন বলেন, আল্লাহ ভালো রাখুন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা, কেরালাতে আছি। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। আমার জানার বিষয় হলো যে
মহিলাদের পর্দা বিষয়ে যখন হসপিটালে যেতে হয় বাচ্চা ডেলিভারি হওয়ার সময়, এটা আমার শুধু প্রশ্ন না, আমার পরিবার বা অন্যান্য ভাইদেরও প্রশ্নের জন্য করছি। এর আগে আমি চান্স পাইনি, তো আজকে করছি। তো অনেক সময় দেখা যায় যে কোনো মহিলা পরিপূর্ণভাবে পর্দা করে, কিন্তু বাচ্চার সময় কোনো পরিস্থিতি থাকে না, এই কারণে যখন যায় বাচ্চাটা ডেলিভারি করার জন্য, তো তখন পুরুষ ডাক্তারের মাধ্যমেই করতে হয়। মহিলারাই করে, কিন্তু পুরুষ ডাক্তাররা সবকিছু করে, চেক আপ থেকে শুরু করে বিভিন্ন। তো এখানে পর্দার খেলাপ হয়। তাছাড়া এখন সাধারণত আপনার সিজার ছাড়া হচ্ছেই না বাচ্চা, নর্মালে তো কোনো প্রশ্নই নেই। এমনিতে যদি হচ্ছে নর্মালে, তাও পয়সার জন্য ডক্টররা বলছে নর্মাল হবে না। এখানে কোনো ধরনের পর্দার একটা খেলাপ ঘটে। তো এটা কি স্বামীর গুনাহগার হবে, বা স্ত্রী সেই মহিলাটি কি গুনাহগার হবে? তো জানিয়ে উপকৃত করবেন। জাযাকাল্লাহু খাইরান। গুরুত্বপূর্ণ মাসআলা। মহিলারা, মা বোনেরা যে ডাক্তারের কাছে যাচ্ছেন, সেখানে অনেক সময় তাদেরকে পুরুষ ডাক্তার দিয়ে চেক আপ করাতে হচ্ছে, সেটা ডেলিভারির ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো শরীরের অঙ্গের চিকিৎসার ক্ষেত্রে হোক। এটা জায়েজ কিনা বা এর জন্য গুনাহগার হবে না কিনা। তো এই ক্ষেত্রে বলবো, প্রথম কথা, যথাসাধ্য আল্লাহ যেহেতু বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম সূরা তাগাবুনে, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাস্তাতাতুম, তোমাদেরকে যখন কোনো নির্দেশ দেব, হিজাব পর্দা নির্দেশ দিয়েছেন, বেগানা পুরুষ থেকে দূরে থাকা নির্দেশ দিয়েছেন, তো ফাআতু মিনহু মাস্তাতাত, যথাসাধ্য সেটা পালন করো, বজায় রাখার চেষ্টা করো। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। এই ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে, যখন কোনো মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে যাবেন বা মহিলা চিকিৎসার জন্য যাবে, মহিলা ডাক্তার খুঁজবে। মহিলা ডাক্তার যদি মুসলিম হয় 1 নম্বর, না হয় অমুসলিম। মুসলিম পুরুষ ডাক্তারের তুলনায় অমুসলিম মহিলা ডাক্তার উত্তম। 2 নম্বরে স্থান হচ্ছে মহিলা চিকিৎসার জন্য অমুসলিম মহিলা ডাক্তার, মহিলার চিকিৎসার জন্য। যদি সেটা না হয় তো 3 নম্বরে মুসলিম, যথাসাধ্য মুসলিম আল্লাহ ভীরু, যথাসাধ্য চেষ্টা করুন আল্লাহ ভীরু, যে ততটাই সে আপনার উন্মুক্ত করবে চিকিৎসার ক্ষেত্রে, যতটা উন্মুক্ত করার প্রয়োজন, যতটা দেখার প্রয়োজন ততটা তার বেশি দেখবেন না, অসৎ নয়। এই রকম যথাসাধ্য চেষ্টা করে এমন মুসলিম পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা করে, এটা হচ্ছে 3 নম্বর স্তর। সেটাও যদি না পাওয়া যায়, কোনো মুসলিম পুরুষ ডাক্তারও পাচ্ছেন না, তাহলে তখন অমুসলিম পুরুষ ডাক্তারের কাছে যাওয়া যায়, এটা 4 নম্বর স্তর। একেবারে নিরুপায় হলে তবে চেষ্টা করতে হবে। তবে আপনার কাছের শহরে আপনার হয়তো ডাক্তার পুরুষ ডাক্তার, কিন্তু একটু দূরে গেলে অথবা একটু বেশি পয়সা খরচ করলে, আর আপনার পয়সা আছে আলহামদুলিল্লাহ, এমন নয় যে অভাবী মানুষ, মহিলা ডাক্তার পাবেন, শুধু মহিলা ডাক্তারদের ডেলিভারি হচ্ছে, তাহলে জায়েজ নয়। কারণ ফাত্তাকুল্লাহ মাস্তাতাত, যথাসাধ্য আল্লাহকে ভয় করার খেলাফ কাজ করলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এই ক্ষেত্রে যদি নিরুপায় হয়ে পুরুষ ডাক্তারের কাছে প্রয়োজন মোতাবেক চিকিৎসা করে, তাহলে যারা চিকিৎসা করাবে তারাও গুনাহগার হবে না, আর চিকিৎসকও গুনাহগার হবে না। তবে চিকিৎসক যদি জানে যে মহিলা ডাক্তার আছে বিকল্প, তাহলে বলে দেবে যে মহিলা ডাক্তার আছে, তোমাদের মহিলা পেশেন্ট মহিলা ডাক্তারের কাছে নিয়ে চলে যাও। যদি আল্লাহকে সে ভয় করে একজন মুসলিম পুরুষ ডাক্তার হয়, তাহলে বলবে যে মহিলা ডাক্তার যেহেতু এই কাজের জন্য আছে, তার কাছে নিয়ে চলে যাও। হ্যাঁ, দুনিয়াদার হবে না, পেট পূজারি হবে না। আর তারা যে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর চিকিৎসক রয়েছে যারা সুস্থ মানুষ, যার কোনো সিজারের প্রয়োজন নেই, তাকেও সিজার করে দিচ্ছে। তাদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের হেফাজত করেন, মহিলাদের হেফাজত করেন। জি।